بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه বলে একটু কমায় দাও, ইকো বন্ধ করো, ইকো লাগবে না আমার। সম্মানিত সাহেবে সাদার, আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানে কেরাম, হযরতে উলামায়ে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো শুকর যিনি আজ আমাদেরকে ঐতিহ্যবাহী আমঝুপি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরস্থানের উন্নয়ন কল্পে আমঝুপি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আজকে 20 জানুয়ারি 2025 সাল সোমবার দিবাগত রাত এক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিলেন। শুকরিয়া আদায় করার লক্ষ্যে জবান খুলে জোর আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা আমার, মানুষকে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতার মসনদ থেকে টেনে হিঁচড়ে দেশ থেকে দূর করে দেওয়ার মালিক কে? 400 বছর রাজত্ব করেও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই? ভাইরা আমার, আপনারা যে বাংলাদেশে এখন বসবাস করছেন, এই বাংলাদেশ বর্তমানে দলীয় সরকারবিহীন একটি দেশ। কথা বল না কা? এখন কোন দলীয় সরকার ক্ষমতায় আছে? কোন সরকার ক্ষমতায়? তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার। ভাইরা আমার, তাতে কি আপনারা খুব অসুবিধায় আছেন? খুব অসুবিধায় আছেন? সুবিধায় আছেন তো ইনশাআল্লাহ? একটু বলুন তো আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের এলাকায় একটা জায়গা আছে ডাকুমারা, ওখানে কি ডাকাত মারছিল নাকি? বাংলাদেশে চোর আছে না নাই? এখন আর নাই? এখনো আছে। চোর কিন্তু 2 প্রকার। কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। চুরি করাই যাদের স্বভাব, ব্যবসায়ী হলো চুরি করা। আর এক প্রকার চোর হচ্ছে অভাবী চোর, চাউল নাই, পেটে ভাত নাই, গরিবরা ঠিক, ধনীরা ঠিক মতো যাকাতও দেয় না, অভাবে পুরে চুরি করে। আর এক প্রকার হচ্ছে শিক্ষিত চোর আর অশিক্ষিত চোর। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে শিক্ষিত চোরের সংখ্যা বেশি না অশিক্ষিত চোরের সংখ্যা বেশি? অশিক্ষিত চোরের সংখ্যা হাতে গোনা কয়েকজন। আমার গ্রামে আমরা প্রায় 500 ভোটার, একটা চোরও নাই। আমার 500 ভর্তি 10 গ্রাম মিলে একটা চোর আছে। কয় গ্রাম মিলে? আপনি কি ঘুমাইছেন নাকি? চেতন আছেন? একটু মারহাবা বলুন তো। বাহ বাহ, পাওয়ার তো ঠিকই আছে।
লিল্লাহি তাকবীর। সেতুনি তো দেখা যায় 10 গ্রাম মিলে একটা চোর অত্যাচারে শিলপাটা পর্যন্ত আমান থাকতো না, পাটা চুরি করে নিয়ে যেত। শিলপাটা আছে না? এখন কি শিলপাটা আর আছে? শিলপাটা আর লাগে? মা বোনদের ফট্টা পেশা লাগে, হলুদ পাটা লাগে। মেয়েরা আছে নাকি আজকের মাহফিলে? আম্মা জানরা আছেন? আম্মা জানদের এখন প্রেশার ধরে গেছে। কথা কন না কেন? ডায়াবেটিস, প্রেশার। ঠিকই তো ধান দানা লাগে না, আর হলুদও বাটা লাগে না। হলুদ বাটলে গেলে এই বাহুর ব্যায়াম হয়। হলুদ বাটা, হলুদ বাটতে শক্তি লাগে কি লাগে না? শক্তি লাগে না? আরে এখনকার বইয়েরা একবারে তোলা কাপড়। তোলা কাপড় ছিলেন আপনারা? তোলা কাপড় কিচ্ছুই করা লাগে না, সব একেবারে কিনতে পাওয়া যায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া সব কেনা। খড়ি দিয়ে যে রাঁধবে তাতে একটু গাও হাঁপচা যাবে, এ কামও নাই। গ্যাসের চুলা, কিসের চুলা? তাও যদি আবার বেশি টাইম রাঁধতে সময় লাগে, এই জন্য আর একটা পাতিল বাড়াইছে, এটার নাম জানি কি, তাড়াতাড়ি ভাত হয়ে যায়, রাইস কুকার। বাপরে ভদ্রলোকী রে, এক সময় দুই বাঁশের উপর বসে পায়খানা করতে বাংলাদেশের মানুষ। কয় বাঁশ? 2 বাঁশের পায়খানা দেখছেন আপনারা? আরে ভাই, আমি তো নিজেই ব্যবহার করছি 2 বাঁশের পায়খানা। সেই পায়খানা গুলো কি বাড়ির মধ্যে ছিল না বাড়ির বাইরে ছিল? পুরুষ মানুষের তো পায়খানা লাগেই নাই। সত্য কথা গন্ধ পায়খানা লাগছে। এই ঝোরে ওই জঙ্গলে এদিকে সেদিকে কাঁপতে দিল। কেবল মিথ্যা কথা বললাম আমি? তারপরে পায়খানা হলো 2 মাসের পায়খানা। এই মানুষটা ধনী হয় আর গ্রামে থাকেই না। ওই বগুড়া যাবে, বগুড়া যায় হলো না কোনা ঢাকা, গুলশানে বাড়ি নিতে হবে। মানে ঘুষের টাকা আর সুদের টাকা খাইতে খাইতে এমন অবস্থা, গ্রামও ভালো লাগে না, নিকটস্থ শহরও ভালো লাগে না। গেল ঢাকা, ঢাকা যায়ও পেট ভরে না। ইংল্যান্ডে বাড়ি বানান লাগবে, সিঙ্গাপুরে বাড়ি বানান লাগবে। আছে না নাই? বাংলাদেশে বুঝে এগুলো নাই নাকি? বাংলাদেশের নাগরিকদের সিঙ্গাপুরে বাড়ি নাই, আমেরিকায় বাড়ি নাই। আমেরিকায় বাড়ি করেছে বাংলাদেশের অনেক নেতা, অনেক রাঘব বয় বাংলাদেশের টাকা চুরি করে করে। জোরে কথা বলতে হবে, ঠিক না ব্যাটি? এরাই বলেছিল, আমরা বলেছি। আমরা বলতে আমরা টুপিওয়ালা 116 জন মানুষ। ওই 116 জনের তালিকায় আমার নামও আছে। এই লিস্টি করছিল যে ভদ্রলোক, এই ভদ্রলোক হলো ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? ব্ল্যাক মানে কি? ডায়মন্ড মানে কি? হীরা। আমি নামতেছি মানিক। ব্ল্যাক ডায়মন্ড, কালামানিক। কালামানিকের নাম শুনছেন আপনারা? শোনেন নাই? কালামানিকের নাম শোনেন নাই বোধহয়। ওই যে বর্ডারে কলা পাতার উপর শোয়া থিয়ে পিটাইছিল, নামটাকে মনে আছে? জোরে বলেন, মনে আছে? এই যে কয়জন লোক ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিস্টি করেছিল, তার মধ্যে 1 নম্বরই কালামানিক। সেই কালামানিক এমন মার খাইছে জনগণের ধোলাই, গণধোলাই, মাইরিয়া কলা পাতার উপর শোয়া ছিল। বিচারক উনি গর্ব করে বলেছিল, আমি খাইনি, সবকে ফাঁসি দিয়েছি। কত বড় সাহস, কত বড় হিম্মত! 3 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটে? 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন, লক্ষ লক্ষ মুসলমান থাকতে একজন নিরপরাধ মানুষকে ফাঁসির অর্ডার দিয়েছিল, যে ব্যক্তিটা সমর্থন করেছিল সেটা ছিল এই কালামানিক। 116 জন আলেম। আমরা কি করেছি? আমরা বলে দেশের টাকা বিদেশে পাচার করছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লামা সাঈদীর কি বিদেশে কোনো বাড়ি আছে?
সত্য কথা বলতে হবে। আজকে বাড়িয়াতে বাংলাদেশের 116 জন বক্তার লিস্ট করেছিল, কোন বক্তার বাড়ি বিদেশে নাই। আল্লাহু আকবার বলেন। আমরা বলে দুর্নীতিবাজ, আর ওনারা হলো ফেরেশতা। ওনারা কি? কে ফেরেশতা আর কে দুর্নীতিবাজ এটা প্রমাণ হতে তো সময় লাগে না। প্রমাণ এখন হয়েছে কি হয় নাই? কালামানিক এখন জেলে, ওলামায়ে কেরাম এখন বাইরে, আল্লামা সাঈদী এখন জান্নাতে। আরো আসতে কর, ঠিক না বেঠিক? কথাগুলো বলছি দেখে আপনাদের মন খারাপ নাকি? মন খারাপ করলেও বলবো, না করলেও বলবো। বাস্তব কথা, বাস্তবকে অস্বীকার করা যায় না। তবে একটা জিনিস আছে কি, যে প্রতিবাদ করলে কিন্তু মানুষ বরদাস্ত করতে পারে না। হক কথায় বিলাইবে, হক কথায় মানুষ বেজার, গরম ভাতে বিড়াল বেজার। জ্যোৎস্না রাতে বলে চোর বেজার। জ্যোৎস্না রাত দেখলে চোর কি খুশি হয়? চোর খালি কয় না আমাবাস্যা আসে না কেন? আমাবাস্যা আসলে চুরি করে একটু সুবিধা। মুসলমান বন্ধুরা আমার, ভালো করে মনে রাখবেন, আপনি কিচ্ছু বলবেন না, আপনি একজন ভালো বক্তা। কথা বলেন। কোন ইমাম সুদের বিরুদ্ধে কথা বলবে না, ওই ইমাম ভালো ইমাম। কোন ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলবে না, ওটা ভালো ইমাম। 50 বছরও আর চাকরি দেবে না। আর যে ইমাম হক কথা বলবে, এক জুমা দ্বিতীয় জুমা ওর চাকরি নাই। কিন্তু আমি বলতে চাই, প্রতিবাদ আমাকে করতেই হবে, আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে। ধরে কথা কর না, ঠিক না বেঠে? প্রতিবাদ করবেন না, মার খাইতে খাইতে জীবন যাবে। দুনিয়াও লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। বাসের মধ্যে এক হুজুর উঠেছে, বাসের মধ্যে লোকাল বাস, হুজুর বসছে এই সাইডে, আর একজন ভদ্রলোক উনি বসছে হুজুরের কাছে এসে। হুজুরের কাছে যে বসছে, হুজুর আছে ডান সাইডে, একটু অসুবিধা, বিড়ি খাওয়া অসুবিধা। বিড়ি একটা ধরাইছে, হুজুরকে তুলে দেবে এই জায়গার থেকে। বিড়ি ধরে টান দেয়া, একটু অ্যাঙ্গেল করে ধোয়া ছাড়ছে। কি করে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বোঝেন? ক্যারাম বোর্ড খেলেন নাই? মারে এইদিকে যায়, এইদিকে গুটি, কথা কয় না গো। উনি অ্যাঙ্গেল করে ধোয়া ছাড়ছে হুজুরের দিকে। হুজুর তখন বললেন যে, এই মিয়া, আপনি লেখাপড়া জানেন না? লোকটা বলে যে, আমি এমএ পাস। কি পাস? তুই এমএ পাস হয়ে সিগারেট খাওয়া শিখছ? তাও তো দেখছি যে জুলমার বিড়ি। এমএ পাস, বিড়ি খাও, লেখাপড়া জানো? বলে হ্যাঁ জানি। বলে দেখো তো বাসের মধ্যে কি লেখা আছে। বাসের ভিতরে ধূমপান নিষেধ। ভদ্রলোক বলতেছে, ওটা দেখেই খাইতেছি। কেন? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেই কাজটা করতে মানুষকে নিষেধ করা হয়, ওই কাজে মানুষ বেশি করে। কথা কন না কেন? বললো যে হুজুর, টুপিওয়ালা মানুষ দেখতেছি, মনে হয় লেখাপড়া কিছু জানেন না। আলিফ বা তাসা পড়ছেন? আলিফ আপনি তো বাংলা পড়েন নাই। কথা কম হবে, শোনেন। হ্যাঁ লেখাপড়া করছি। এই পাশে কি লেখা আছে দেখেন তো দেখি। হুজুর দেখতেছে লেখা আছে, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। বুঝেন নাই কথা? আমি বিড়ি খাচ্ছি, এটা আপনার অসুবিধা, আপনার অভিযোগ। তা আপনার অভিযোগ আমার কনকা, ড্রাইভারকে বলেন। হুজুর পড়লো একটা বিপদে, ড্রাইভারের দিক তাকায়, দেখে ড্রাইভার একটা খাইছে, ওটা শেষ করে আর একটা ধরে। আর গাড়ির মধ্যে কি লেখা রাখছে? গাড়ির মধ্যে ধূমপান নিষেধ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই ইমানদারের দল মুখ দিয়ে যা বলো তা মানো না কেন? যা বলবা তা মানতে হবে, যা লেখবা সে লেখা মানতে হবে। ড্রাইভারই মানে না,
হেল্পার যে থাকে সে আবার বিড়ি খাওয়াই না, সেও খায়, ড্রাইভারও খায়। এই ড্রাইভারকে ওস্তাদ কয়ে ডাক দেয়। কি করে ডাক দেয়? ওস্তাদ, গাড়ি ব্রেক করেন। উনি ওস্তাদ, ওনার ওস্তাদ। অশিক্ষিত ড্রাইভারকে ওস্তাদ বলে, আর যদি একটা জজও গাড়ির মধ্যে উঠে তাকে গলা ধাক্কায়, যান পেছনে যান, পেছনে যান। হুজুর উঠছে, তারও গলা ধাক্কা, পেছনে যান, পেছনে যান। আমি একবার গাড়িতে উঠছি, খালি ধাক্কা। তা আমি বলি, এই ধাক্কা কি হয়েছে তোমার? তো পিছনে যান, পিছনে যান, সামনে তো সিট খালি আছে, না হলে লেডিস সিট। কি সিট? ওটা কি সিট? লেডিস মানুষ, আমরা মানুষ না কেন? ওরা বুঝবেন না। ওস্তাদ যখন গাড়ি চালায়, ওস্তাদের চারপাশে লেডিস টুরিস্ট না থাকলে গাড়ি ঠিক মতো চালানো যায় না। আপনারা পেছনে কেবল কথা কি ভুল বললাম? বলুন, বাস্তব না অবাস্তব? ড্রাইভার সাহেব, গাড়ি ব্রেক করেন। ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে দেখে একটা মৌলবি চেঁচামেচি করে। কে চেঁচামেচি করে? মৌলবীর দাম আছে রে। ও ডাক শুনেই না, আর 2 মাইল গেছে চলে আবার ডাক দিচ্ছে, ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করেন। গাড়িটা সাইড করছে, গাড়ি সাইড করে বলল, হুজুর খালি তো আলি বাতাসা পড়ছেন, বাংলা লেখাপড়া কিছু জানেন? কিছু মানুষের ধারণা যে মোল্লা হলে বাংলা পড়ে না, ধারণা কিছু মানুষের। আমার মাদ্রাসার মধ্যে এক মাস্টার সাহেব এসে বললো, হুজুর এগুলো কি পড়াইতেছেন আপনারা? ছেলেরা পড়তেছে ফালা ফালা ফালু, ফালাত ফালতা ফালনা, ফালতা ফালতুনা ফালতুম, ফালতে ফালতুনা ফালতু ফালনা। এটা মাজির গর্দান, গ্রামারের কায়দার কথা বলছি। মাস্টার আমার মুসল্লি, আর আমার মুসল্লি আমাকে কি পড়ান? ছেলেদের জীবন নষ্ট। আমি বললাম যে স্যার, আসরের পরে চায়ের দাওয়াত দিলাম, অফিসে আসেন। আসর পরে অফিসে বসলো, চা খাবে। তো চা দেওয়ার আগে 2টা ছেলেকে ডাক দিলাম, এদিকে তোরা যে পড়লি ফালা ফালা ফালু, এর তর্জমাটা, এই 14 শিখের তর্জমা, বাংলা দিয়া, ইংরেজি দিয়া, উর্দু দিয়া আর ফার্সি দিয়া, 4 ভাষায় ট্রান্সলেশন করে স্যারে একটু বুঝায় দে ফালা শব্দের অর্থ কি। ছাত্র যখন বলা শুরু করছে, মাস্টার তখন তাকায় আছে, ফালার মধ্যে এত কিছু আছে, এত ইংরেজিও কম দেখতেছি, আবার বাংলাও কম। আমি বললাম যে আপনার শোনা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। 2 ছেলে বললাম, তোরা এখন চলে যা, দরজাটা বন্ধ করে দে। দরজা বন্ধ করে বললাম, স্যার আমরা তো বেকার পড়াই, আমাদের তো কোনো অর্থই নাই পড়ার। আপনাকে আমি একটা প্রশ্ন খালি করব, এখানে কেউ নাই, আগডুম, বাগডুম আর ঘোড়াডুম কটা শব্দ? 3টে। বলুন, আগডুম, বাগডুম, ঘোড়াডুম। এর মানে কয়া চা খায়া বাঞ্চার। স্যার বলে যে ওর অর্থ তো আমি জানি না। আমি বললাম, অর্থ জানেন না তো পড়ান কোন আক্কেলে? আপনি কোন মাদ্রাসায় কিছু শিক্ষা দেওয়া হয় না? আপনি তো ভালো শিক্ষা দেন, বেতন পান মোটা টাকার। বাংলাদেশ সরকার আমাদের কওমি মাদ্রাসায় 4 আনাও বেতন দেয় না। মুসলমানরা বেতন দিয়ে মাদ্রাসা চালায়, কোনো ফ্যাসিলিটি বিল্ডিং নাই। বেড়ার ঘরের মধ্যে বসে থেকে ছেলেরা তাহাজ্জুদের মুহূর্তে তেলাওয়াত শুরু করে, রাত 10টা পর্যন্ত তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। এই 3টা শব্দের অর্থ বলবেন, নইলে চাও নাই। কত হুজুর আমার পড়াবার কইছে, আমি তাই পড়াই। বললাম, তা পড়ান। আগডুম মানে কি, আর বাগডুম মানে কি, আর ঘোড়াডুম মানে কি? এটা কয়ে বাড়ির যান। স্যার বলে, হুজুর মাপ চাই, এর অর্থ আমরা জানি না।
বলে আপনি জানেন না মানুষের ভুল ধরবার নাম কেন? ও টুপিওয়ালা দেখলেই বুঝিতে একটু গাও চুলকায়। টুপিওয়ালারা দেশ খাইলো, হুজুররা দেশ খাইলো। 53 বছর স্বাধীনতার পর পার হয়ে গেছে, কোন হুজুর করবার কয়বার ক্ষমতায় গেছে? কথাটা না ঠিক না বেটে? ক্ষমতায় তো আমরা যাই নাই। ভাইরা আমার, 53 বছরে কোন ইসলামী দল সক্রিয়ভাবে ক্ষমতায় যায় নাই। তোর কথা বল না ঠিক না বেটে? কেমনে বলো? টুপিওয়ালা দেশ খাইছে, ক্ষমতায় গেলাম না, দেশ খায় কেমন করে? এগুলি মিথ্যা কথা, এগুলি আলেম বিদ্বেষী কথা, এগুলি ইসলাম বিদ্বেষী কথা। জোরে কথা বলতে হবে ঠিক না বেটে? তো ড্রাইভার বলল যে হুজুর লেখাপড়া জানেন? বলে হ্যাঁ জানি। দেখেন তো আমার মাথার উপরে কি লেখা আছে? ড্রাইভারের মাথার উপরে লেখা আছে গাড়ি চলাকালীন সময়ে ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। এটা আপনি জানেন না? বলে হ্যাঁ জানি। তো কেন কথা বললেন? আপনার ফাইন হওয়া দরকার। এই বলে গাড়ি আবার চালাইছে। হুজুর ছিল খুব চালাক। হুজুর সিটের থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াই বলল কি, আচ্ছা হুজুররা কি আসলে বোকা? কথা কন না, হুজুররা বোকা? এবার নবীর কাছে জিজ্ঞেস করি চালাক কেডা আর বোকা কেডা? তিরমিজি শরীফের বর্ণনা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু লিমান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী বলেন দুইটা লক্ষণ যার ভিতরে থাকবে সেই মানুষটা হলো বুদ্ধিমান। 1 নম্বর লক্ষণ, মন যা চায় তা করবে না। মন তো দাড়ি সাজতে চায়, মনের বিরুদ্ধে দাড়ি রাখে, সে লোকটা হলো বুদ্ধিমান। মন তো নামাজ পড়তে মন চায় না, মনের বিরুদ্ধে নামাজ পড়বে। এই বন্ধুরা আমার, মাঘ মাসে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর ঘরে যাইতে মন চায় না, মনের বিরুদ্ধে যে মানুষগুলা ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আল্লাহর ঘরে গিয়ে ফজরের নামাজ পড়লো, বিশ্বনবী বলেন ওর ডিগ্রি থাকতে না পারে, ওর লেখাপড়া থাকতে না পারে, ওই লোকটা হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার বলে। কষ্ট পাচ্ছেন আপনার? লম্বা সময় কথা আমি বলবো না ভাই। হুজুর দাঁড়িয়ে গেলেন, হুজুর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। প্রিয় যাত্রী বন্ধুগণ, আমরা সবাই যাত্রী, একজন হেল্পার আর একজন ড্রাইভার। তবে আমরা যাত্রীরা 2 ভাগে বিভক্ত, একদল বিড়ি খাই আর একদল খাই না। আসুন আমরা 2টা ভাগ হয়ে যায়। আমরা যারা বিড়ি খাই না তারা একটা জোট করি। কি করি? জোট করে কি হবে? বলে যারা যারা বিড়ি খায়, যারা যারা কি খায়, ড্রাইভার খায় কি খায় না, যারা যারা বিড়ি খায় ওদেরকে ঘাট ধরে গাড়ির থেকে নামায় দিয়া আমরাই গাড়ি নিয়ে যাই। হুজুর যখন ভাষণ দেওয়া শুরু করছে তখন আরেকজন লোক পিছের থেকে কয়, হুজুর সিট ডাউন প্লিজ, বসেন বসেন। লেখাপড়া কিছু জানেন? হুজুরকে আবার কিসের লেখাপড়া? দেখেন তো বাসের পিছনের সাইডে কি লেখা আছে? পিছের থেকে লেখা আছে ভদ্রতা বজায় রাখো। কেন বললো এই কথা? বাংলাদেশে প্রতিবাদ করলেই অভদ্র শাস্তি হয়। জোরে কথা বলতে হবে ঠিক না বেঠে? কাউকে কিচ্ছু বলবেন না। গমের বস্তা চুরি করবে, কিছু বলা যাবে না। রাস্তাঘাটের উন্নয়নের টাকা চুরি করে খাবে, কিচ্ছু বলা যাবে না। কম্বল চুরি করে খাবে, কিচ্ছু বলা যাবে না। গম চুরি করে খাবে, কিচ্ছু বলা যাবে না। সব মানুষ আমরা ভদ্র। আর যেই প্রতিবাদ করবেন বলে এরা সব সন্ত্রাসী, সন্ত্রাস করতেছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। একটা শব্দ আছে
জঙ্গি বানায় দিয়ে জেলখানায় ঢুকায় দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, ওই জেলখানায় যাওয়ার না যাওয়ার আসল ইশারা কার? আর জোরে বলেন কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর ধরপাকড় বড্ড শক্ত। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছিলাম। চোর কয় প্রকার বলছিলাম? শিক্ষিত, অশিক্ষিত। এবার আপনারাই সাক্ষী দেন, শিক্ষিত চোরের হার কম না বেশি? অশিক্ষিত 10 গ্রাম মিলায় 1 চোর। মনে আছে কথা? এর অত্যাচারে মানুষ ঘরের দরজা টমল করে বাঁশ দিয়ে আটকায়, এরপরও সিন কাটা চুরি করে, ধান চুরি করে, এটা চুরি করে, ওটা চুরি করে। গ্রামের মানুষ পরামর্শ করছে একদিন, একবার মারিয়ে ফেলে দেবে, এক বাসায় ঠুলে কাম হবে না। আমার গ্রামের না, আমার পার্শ্ববর্তী গ্রামে গেছে চুরি করতে। ওরা আগে থেকে রেডি ছিল, ধৈর্য বস্তার মধ্যে আগে ভরছে। কিসের মধ্যে? বস্তায় ভরে জীবিত মানুষটাকে এখানে লাগতেইছে, বাড়তে বাড়তে একবারে শেষ করে দিয়ে নদী দিয়ে ভাসায়। কে মারছে কেউ জানে না, এমনি তো চোর, তার মধ্যে খাইছে মাছ, লাশ দিছে ভাসায়া। বন্ধুরা আমার, 10 গ্রাম মিলে 1 চোর। আর আমি এখন হিসাব করে দেখি, প্রতি গ্রামে নিম্ন পক্ষে 10 জন করে চোর আছে। না কথা কয় নাই, লোকগুলো দোষ করে পাবো না, আছে না ভাই? আজ বাংলাদেশে শিক্ষার হার কিন্তু কম না। বাংলাদেশে আমার গ্রামে তো ডাক্তার আছে, আমার গ্রামে প্রফেসর আছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার আছে। আমি তো জানি আমার গ্রামে শিক্ষিত চোর কয়টা। বন্ধুরা আমার, ওরা শিক্ষা করে চুরি করা শিখলো কেন? শিক্ষা কি মানুষকে চুরি করা শেখায়? এত বড় শিক্ষিত হইয়া চোর হলো কেন? শিক্ষা পাইছে বটে, কোরআনের শিক্ষা পায় না। ঘুম পাইলে বাজ হবে না, শিক্ষা পাইছে বটে। কিসের শিক্ষা পায় নাই? কোরআনের শিক্ষা পায় নাই। একদম ক্লাস 1 থেকে নিয়ে ইউনিভার্সিটির শেষ ক্লাস পর্যন্ত কোরআন শরীফের একটা আয়াত শিক্ষা দেওয়া হয় না, একটা সূরা শিক্ষা দেওয়া হয় না, নবীর ইতিহাস শিক্ষা দেওয়া হয় না। ওরা চোর হবে না, ফেরেশতা হবে। পাকিস্তান পিরিয়ডে আমরা তার দিনিয়াত পড়তাম। পাকিস্তান পিরিয়ডে, পাকিস্তানে আমি ক্লাস 3-র ছাত্র, একদম ছোট মানুষ। ইসলামের ইতিহাস পড়েছি আমরা। চা নিয়ে এসো, কষ্ট হচ্ছে আপনাদের? 4 চোর চুরি করার জন্য বাড়াইছে আজ থেকে 350 বছর আগে। কয় বছর আগে? একবারে রাজবাড়ির আশেপাশে যায় ওরা পরামর্শ করতেছে, রাত বাজে 1টা, রাজবাড়ি চুরি করবে। কোথায় চুরি করবে? রাজবাড়িতে চুরি করবে। রাত বাজে 1টা, অন্ধকার রাত, গা ছমছম করে, কিচ্ছু দেখা পায় না। ওই দেশের সম্রাট ছিলেন হাফেজে কোরআন, আল্লাহু আকবার বলেন। ওই দেশের সম্রাট প্রতি রাত 500 বার করে দরুদ শরীফ আমার নবীর রওজায় পাঠাইতেন, সুবহানাল্লাহ। ওই দেশের সম্রাট ছিলেন তাহাজ্জুদ গুজার, আর আমাদের দেশের প্রধানমন্ত্রীও তাহাজ্জুদ গুজার। মিশা কথা কইলাম? যায় নামাজ পাওয়া যায় নাই। যেদিন লুট হয় গণভবন, যায় নামাজ পান নাই, কোরআন শরীফও পাওয়া গেছে। আমরা খালি কোন মিশা কথা। আমি এগুলো খেপে গেছে, যায় নামাজ পাই নাই, তসবিহ পাই নাই, সবই তো পাইছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি একজন তাহাজ্জুদ গুজার যদি হয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে
ওরা সব কাম রাইতেই করে, কথা কর না কা? এই জন্য দিনের ভোট কখন হয়েছে না? আপনাদের এটা গাবতলী থানা, শিবগঞ্জ থানার লোক এত দুর্বল হলে চলবে না। দিনের ভোট কখন হয়েছে? তাহাজ্জুদের নামাজ পড়ে ওই তসবি টিপা টিপা, তসবি তো আমি আনি নাই আজকে, তসবি আসে নাকি দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাতে কাম সারে ফেলাবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বরজবা তসবিহ দরদে গাও খার, বরজবা তসবিহ দরদে গাও খার, ইচুনি তসবিহ খাইদার আসার। মুখে সুবহানাল্লাহ, মুখে আলহামদুলিল্লাহ, মুখে আল্লাহু আকবার। সুদের টাকা ঠিকই নিতেছ, ঘুষের টাকা ঠিকই নিতেছ। তোমার সুবহানাল্লাহর মূল্য তোমার তসবিহ দিয়া কিয়ামতের ময়দান তো অনেক দূরে থাকলো। বাংলাদেশের মানুষই তোমাকে ছাড়ে না। মিছিল করছিল ছেলেরা, পদত্যাগ পদত্যাগ। 5 তারিখে মিছিল হয়েছিল না? 4 তারিখের আগের থেকে মিছিল। শেখ হাসিনার পদত্যাগ চায়। গোটা বাংলা মাইটা উঠলে একবারে। 17 বছরে বিএনপি যেটা করতে পারে না। কয় বছর? ধানের ক্ষেতের মধ্যে রাত খেসাইছে বিএনপির লোকজন, কথা কম না? বাড়িতে বসবাস করতে পারে নাই। রাগ ওদের গায়ে কম নাই। এত রাগ থাকা সত্ত্বেও হাসিনার একটুকু নড়াইতে পারে নাই। তোর কথা কম না? ঠিক না? মাত্র কয়েকজন যুব সমাজ তরুণ যখন গর্জে উঠলো, আর লক্ষ লক্ষ মাজলুমের চোখের পানি জেলখানায় যখন পড়লো, আলেমের গলায় যখন ফাঁসির দড়ি উঠলো, ওলামায়ে কেরাম যখন জেল খাটলো, নিভৃত রাত্রিবেলায় ওলামায়ে কেরামের চোখের পানিতে যখন জেলখানার মেঝে ভেসে গেল, সব একত্রিত হইয়া অ্যাকশন শুরু হইল। জোরে কথা কর না? ঠিক না? ধন্যবাদ ছেলেটাকে। শোনেন, কেউ কেউ মনে করতেছে যে এই চাইলা ব্যাগলাই মনে হয় হাসিনা তারাইছে। কয়েকটা চেঞ্জার কাম বাচ্চা, কথা কন না? এগুলা হলে একটা সামান্য ইস্যু। এ দেখাইছে যে ছেলেবেলে এরা যখন মিছিল করছে, শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, দিতে হবে। আল্লাহ কয় যে ভুল স্লোগান দিস কেন? স্লোগান তো ভুল। স্লোগান এইটা দে, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। তোর কথা কন না? ঠিক না? ঠিক। জনগণ বলছিল পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় রান্দা ভাত খাবার দেব না। দুচিরা জমিরা বারানাত বছর, দুচিরা জমিরা একে খাকে দানা দিগার খাকে গোর, একে আবে দানা দিগার খাকে গোর। দুটা জিনিস মানুষকে খালি তাড়িয়ে নিয়ে যায়। যার যেখানে রিজিক আছে, বিমানের চড়া, হেলিকপ্টারে চড়া সেই জায়গায় যাওয়া লাগবে। এখানে সংসদ ভবনে, গণভবনে রান্না হইলো, খাওয়া হইল না, খাওয়া হইল ইন্ডিয়া। আর মরণ যার যেখানে আছে, নৌকা ভাড়া করে হলে যাওয়া লাগবে সেখানে। মাঝে মাঝে আওয়াজ শুনলাম এই যে আসা গেছে শেখ হাসিনা, টুক করে ঢুকা পড়বে, টুক করে ঢুকে পড়বে। আমি কই যে ঢুক না, টুক করে ঢুকে দেখ, ঢুকে দেখ। যদি একবার ঢুকে, আমার তো মনে হয় বাংলাদেশের মানুষকে যে সালাম জানাইছে, প্রশাসনকে উপেক্ষা করে, প্রশাসনকে বাদ দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। জোরে কথা কম না? ঠিক না? আরো জোরে কথা বলতে হবে, ঠিক না? বেটে থামো।
সংসদে জ্বালাবার দিবি না, একদল উঠে বইরা লাগছে সংসদে কে কোরআন শরীফ যাবে? কোরআন শরীফ থাকবে মসজিদে, কোরআন শরীফ থাকবে মাদ্রাসা, কোরআন শরীফ হুজুররা পড়বে, কোরআন শরীফ মাদ্রাসার ছাত্ররা পড়বে। সংসদে অত পবিত্র জিনিস নেওয়া যায়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা মানুষ, সত্য করে বলুন আমাদের কে বানাইছে? আল্লাহ। বিশ্বাস মনে হয় না আপনাদের? জোরে বলতে হবে কে বানাইছে? সূর্যটা কে দিয়েছে? আমাদের জন্য সূর্য কে দিয়েছে? চন্দ্র কে দিয়েছে? এই মাটি কে দিয়েছে? তাম পৃথিবীর যিনি স্রষ্টা উনি বলে দিছেন তোমার ভাত যখন আমি ব্যবস্থা করি, রুটির ব্যবস্থা আমি আল্লাহ করি, চন্দ্রের আলো আমি দেই, সূর্যের আলো আমি দেই, অক্সিজেন আমি আল্লাহ সরবরাহ করি, তো তোর জীবন কেমন করে চালাবি? তোর জীবন বিধান দেওয়ার মালিক আমি। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা বুঝি না দেখে মারামারি লাগে। পীর সাহেব খানকায় বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ভাইরাল বক্তা একটা আছে তাহিরি, আছে না নাই? কথা কয় না কেন? ভাইরাল জগতে যে কয়জন বক্তা খালি তাহিরি লেখে চাল দেবেন, দেখবেন ওঠেন ওঠেন, বসেন বসেন, বৈশাদান, আছে না নাই? ওকে যদি বলা হয় তোমাকে দাওয়াত দেব, টাকায় 1 লাখই দিব, তুমি গজল গাইতে পারবা না, শান গাইতে পারবা না, খালি কোরআন হাদিসের ওয়াজ করবে, ও বলবে আমি দাওয়াতই নেব না। কারণ শালি বাবা, জান্দা বাবা, কেল্লা বাবা, লাফালাফি, ছুটাছুটি, এটা হলো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবু জেহেল বুঝছিল দেখেই মারামারি লাগছিল। জোরে কথা কর না, ঠিক না বেঠে? আরো জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবু সুফিয়ান বুঝেছিল, তাই উহুদের যুদ্ধ হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হযরতে আবু জেহেল বুঝেছিল, তাই বদরের যুদ্ধ হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা মুসলমানরা বুঝি না, আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো মাবুদ কি? মাবুদ কাকে বলে? খুব কান লাগান। মাবুদ মানে যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়। দাসত্ব খালি নামাজের টাইমে, কথা কন, দাসত্ব খালি নামাজের টাইমে? তা আমরা দাসত্ব করি নামাজের টাইমে। মসজিদের মধ্যে ঢুকলাম, ইমাম সাহেব বলো আল্লাহু আকবার, মন্ত্রী আল্লাহ আকবার, আওয়ামী লীগ আল্লাহ আকবার, বিএনপি আল্লাহ আকবার, জামাত আল্লাহ আকবার। নামাজ যাই শেষ, নামাজ পড়ে বাইরে আসা করে যে সুদ ভিত্তিক লেনদেন ছাড়া দেশ চলতে পারে না। নারীকে পর্দায় রাখলে দেশ অচল হয়ে যাবে, নারীকে ওপেনে আনতে হবে। আল্লাহর কথা মানল, কথাক্ষণ মানল, নামাজ তো ঠিকই বলল। ও নামাজের সময় আল্লাহ আর মসজিদের বাইরে গেলে আল্লাহ নাই, এই মুনাফিকি বন্ধ করতে হবে। এবার আমার প্রশ্নের জবাব দেন, আইন দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? এই মাইকটা কেমনে চলবে এর একটা সংবিধান মাইক যে তৈরি করেছে সে লিখে দিয়েছে, দেয় কি দেয় নাই? মাইকালা বলে দিছে যে বানাইছে, তো হরেন থাকবে গাছের ডালে, আর মাইক্রোফোন থাকবে বক্তার মুখের সামনে, আর সেট থাকবে পাশে, সেটের সাথে সংযোগ দিতে হবে। ব্যাটারির একটা লাইন আলাদা আর এর লাইন আলাদা। এখন যদি কেউ বলে মাইক কিনা নিয়ে এসে, দূর ওই ক্যাটালগ বাদ দিত, আমার টাকাতে আমি মাইক কিনছি, ক্যাটালগ কি চলবে? এই মাইক্রোফোন নিয়ে গাছের মাথায় বাঁধে, আর হরেন নিয়ে বক্তার মুখের সামনে দে, আর ওই সেট যেটা আছে ওটা পানির মধ্যে শুরু হয়তো মাইক বাজবে। হ্যাঁ মাইক বাজবে, কে টাকা দিয়ে মাইক কিনছেন, আপনার ইচ্ছা মতো চালান।
মাইক যেমন ইচ্ছা মতো চালাইলে চলে না। আমার মাওলা বলল নারী বানাইলাম আমি, পুরুষ বানাইলাম আমি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়ের জাতি, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমাদের কাজ হলো ভিতরে, পুরুষের কাজ হলো বাইরে। পুরুষ তোমরা বাইরের কাজের আঞ্জাম দিবা, মহিলা মানুষ ভিতরের কাজ আঞ্জাম দিবে। মেয়েদের কয়েকটা দায়িত্ব আছে। নাম্বার 1 দায়িত্ব, মাসে মাসে মেয়ে মানুষের মেন্স হয়, অসুস্থতা হয়, এই কষ্ট স্বীকার করতে হবে। নাম্বার 2, স্বামীর স্বামীর বাচ্চা নিজের পেটে রাখতে হবে। ওই বাচ্চাকে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইতে হবে, ওই বাচ্চাকে শোষাইতে হবে। কি করা লাগবে বুঝুন তো? বাপে শোষায় না মায়ে শোষায়? কেন শোষায়? শোষাইতে হবে। এটাকে 2-2.5 বছর পর্যন্ত লালন পালন করতে হবে। ও মা, তোমার কাজ হলো অন্দরমা হলে, আর আমার কাজ হবে সংসদে, আমার কাজ হবে ইউনিয়ন পরিষদে, আমার কাজ মাঠে, আমার কাজ হলো হাটে। যার কাম তাকে সাজে, অন্য করলে ডান্ডা বাজে। 2-1টা উদাহরণ কি দিব? কষ্ট হবে না আপনাদের? ঘুম ধরে নাই আপনাদের? মুসলিম বাদশা রাজদরবারে আসছে। বেগম বলল, সাহেব আমি হলাম আপনার মুসলিম রানী, আপনি যাবেন রাজদরবারে, আমি আপনার সঙ্গে যায় বসে কেমনে রাষ্ট্র চালান আমি একটু দেখব। বাদশা বলল, চুপ কর, মহিলা মানুষ, তুই রাজনীতির কি বুঝিস? সে বলল, আমি কিছু বুঝি না। বলে, আল্লাহ রসুল বলছেন নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীনি, তোর নামাজও কম, তোর রোজাও কম, তোর দায়িত্ব কম, তোর অধিকার বেশি। নারীর অধিকার কম না বেশি? সবাই বলুন না কেন? তুমি ভিতরে থাকো। না আমি কিচ্ছু কমো না, আমি বোরখা নিয়ে যায় বসে আপনার সিটের পিছে একটা চেয়ার দিবেন, আমি বসে গেলে দেখবো আপনি কেমনে রাস্তা চলো। ঠিক আছে চলো। পিছে বসাইছে, বেলা বাজে 10টা, দরবার খুলে গেছে। একটা জাইলে মাছ নিয়ে আসছে, বড় একটা মাছ, বয়েল মাছ, 10 কেজি ওজন। সেই সময় ওই মাছের দাম না হইলেও কমসে কম ওই সময় 200 টাকা। ওই সময় কত? এখন অনেক টাকা হবে এটা। রাজা বলল যে এই মাছটা কি করবো, বেচবা? না যাবো না, বেচবো না, আপনাকে উপঢৌকন দেওয়ার জন্য আমি আনছি, বেচলে তো বাজারে বিক্রি করতে পারতাম আমি। রাজা খুশি হয়ে গেল। রাজা তখন খাজাঞ্চিকে ডাক দিয়ে বলে, শোনো, ওকে 1000 স্বর্ণের টাকা পুরস্কার দিয়ে দাও। কয় টাকা? কিসের টাকা? যাইলে যা খুশি হইস, মাছ বেচলে 200 টাকা পাইতাম, এখন পাইলাম 1000 টাকা। টাকাগুলা নিয়ে বস্তা বাঁধে কালদেট নিয়ে রওনা দিছে। বেগম তখন বলতেছে, যাব না, এইভাবে রাষ্ট্র চালাবেন আপনি? একটা মাছের দাম না বেশির থেকে বেশি 200 টাকা হবে, সেখানে আপনি 250 টাকা দেন, 1000 টাকা কেন দিলেন? রাষ্ট্রের ক্ষতি, আপনি দেশ চালাইতে পারবেন না। বাদশা চুপ কর, বেশি কথা কর। মেয়ে মানুষ কি কম কথা কর? যা কথা কর না কেন? ওরা কবই কথা। ভাই না আমার বললো যে আমি তো বলে দিছি, এখন তো ফেরত যাবে না। এটা কয় না, বুদ্ধি, চিকন বুদ্ধি একটা আমার মাথার মধ্যে আছে। মেয়ে মানুষের মাথায় চিকন বুদ্ধি আছে না নাই? খালি আপনার হাতটা ধরবে, অথবা আপনার হাত ধরবে না। রাত যখন 12টা বাজবে, আপনি যখন বাসর ঘরে ঢুকবেন, কিংবা আপনি বিবির কাছে যাবেন, নিরিবিলি যখন সবাই ঘুমায় গেছে, আপনি বিবির সাথে মিলতে চান, আপনি ঘরে দেখেন আপনার বেগম ধরছে, অন্য দিক হয় শুয়ে আছে, কোথায় কবার তাই না? আপনি সিমটি দিলেন, এ লাইলি, রাগ করেন না, এ লাইলি, এ লাইলি, এই যে এই ঝাঁকি যখন 3টা মারছে,
আপনার কি শান্তি না অশান্তি করতে? আম্মাজানদেরকে বলে যায়, আম্মাজানরা আমার এই চিন্তি জানি না মারা লাগে, ঘরে আসার পূর্বে আপনাকে রেডি থাকতে হবে। স্বামী ঘরে আসার আগেই আপনি মেকআপ করবেন, স্বামী ঘরে আসার আগেই সুন্দর পরিপাটি জামাটা গায়ে দেবেন, প্রয়োজনে গেঞ্জি গায়ে দেবেন, প্রয়োজনে ফুল প্যান্ট পরবেন। যেই প্যান্ট পরে বাইরে যাওয়া যায় না, স্বামীকে আকর্ষণ করাবার জন্য, স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি ফোঁটা দেওয়া লাগে তাও দেবেন, লিপস্টিক লাগাবেন, আইব্রো লাগাবেন, গাল বুরুজ লাগাবেন, এমন সুন্দর হয়ে থাকবেন। ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মুস্কি হাসি তখন আপনার স্বামীর দিক টাকা আপনি দিবেন, আপনার স্বামী একটা মুস্কি হাসি দিবে, আমার আল্লাহ হাসতে থাকবে। আল্লাহু আকবার বলে। তা না, উনি এই দিকে ফিরে রয়েছে, এ লাইলি লাইলি খবর না, বেকা হয়ে গেছে এই চাকটা, বেকা খুঁজা হয়ে গেছে, বেকা হাত দিয়ে বানাইছে, ওর একটা মতলব আছে। এবার বললো যে সরি ম্যাডাম, সরি, কি হয়েছে বলো। তখন কাঁদো কাঁদো কণ্ঠে, চোখের পানি, মেয়ে মানুষের চোখের পানি আনতে কি বেশি সময় লাগে? কাগজির লেবু, লেবু খালি কাইটে একটু শিখ দিবেন, যত তাড়াতাড়ি রস না বাড়ায় মেয়েদের চোখের থেকে তার চাইতে বেশি তাড়াতাড়ি রস বাড়ায়। গাদা চাচা অ্যাটেনশন আমার দিক, এলে শোন, মনে থাকবি, কামেত লাগবি, বেকা হয়ে থাকবি, শোন ভালো করে শুনে। মন খারাপ আপনাদের? সময় আর 10 মিনিট আছে, আমার 10 মিনিট, পারবেন থাকতে? ভাইরা আমার শোনান, কি হয়েছে তোমার বলো। মুখ ঘুরাইলো বটে, কিন্তু চোখে পানি, হাতটা ধরে বলে স্বামী এই বাড়িতে আসিয়া আমি শান্তি পাইলাম না। এমনি ক, তা না চোখের মধ্যে পানির ফোঁটা। কান্দিস কেন বল? বলে এই বাড়িতে আসিয়া তোমার বুড়া বুড়ি মা বাপ আছে এই বাড়িতে, ওদের ভাত রান্না করতে করতে আমি অসহ্য হয়ে গেছি, এই সংসার আর ভালো লাগে না। যদি আমাকে পেতে চাও তাহলে জুদা হও, আলাদা হও, আলাদা পাক করে খাবো। কেন তোমার মা বাপরে আমি খাওয়াইতে যাব? আপনি একজন পুরুষ মানুষ, আপনি যখন দেখেন আপনার বিবির চোখের মধ্যে পানির ফোঁটা, আপনার মনটা নরম হয়ে যায়। আপনি বিবিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, আল্লাহর কথা ভুলে গেলেন, মার কথা ভুলে গেলেন, বাবার কথা ভুলে গেলেন, বউকে বললেন মন খারাপ করিস না, কালকেই আলাদা করে খাবো আমরা। এই ছোট্ট বন্ধুরা রে আমার, আমি পায়ে ধরে একটা কথা বলে যাই রে ভাই, তোমার একটা টিনশেড বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে মা বাপ আছে। আমি বলি ওই মা বাপ আছে দেখেই তোমার বাড়িটা এত সুন্দর দেখা যায়। খোদার কসম করে বলি ভাই, ওই মা বাপ যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, তোমার টাইলস করা বাড়ি কিন্তু এত সুন্দর দেখা যাবে না। তার কারণ তুমি যখন ঘুমায় থাকো, তোমার বউ যখন ঘুমায় থাকে, মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া মা বাপের চোখে ঘুম আসে না। রাত 3টার সময় আব্বা আম্মা ঘুমের থেকে উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথা বলে না, স্বাস্থ্যের কথা বলে না, খালি বলে মাহবুব যেই বাড়িতে আছে আমার ছেলে আর মেয়ে, আমার পুত্র দুই বাড়িতে আছে, আমার ছেলেকে অসুখ দিও না আল্লাহ, আমার বৌমাকে তুমি ভালো রাখো, এদের সুখের সংসার দাও। ও আমার আম্মা জানরা মনে রাখবেন, যেদিন বুড়া মা বুড়া বাপ এই বাড়ির থেকে মারা যাবে, যেদিন বাড়িতে থাকবে না, তোমার তাহাজ্জুদের সময় দোয়া তুমি পাবা না রে ভাই। তোমার মা বাবার মুখ হলো মক্কা মদিনা। একটা আলেম মানুষ চৈত্র মাসে দিন ঝিরঝিরে বাতাস আসতেছে, বসে আছে, ওই রাস্তা দিয়ে একটা ফকির যায়, ফকিরের ডান হাতটা কলচির মতো চিকন হয়ে গেছে, কিচ্ছু ধরতে পারে না, ডান চোখটা বন্ধ হয়ে গেছে। না আওয়াজ করবার দিল না, এই চিন্তা
শোনন, ডান চোখটা কি হয়েছে? অন্ধ। ডান হাতটা কুঞ্চির মতো চিকন হয়ে গেছে। ডান পায়ের মধ্যে একটা বড় ফোঁড়া উঠছে, ফোঁড়াটা পাইকে গেছে, পোকা ধরছে, পোকা কিলবিল করতেছে, দুর্গন্ধ বের হয়েছে। যেই বাড়িতে ভিক্ষার জন্য যায় ওই পায়ের গন্ধ দেখে কেউ ভিক্ষাও দিতে চায় না। ফকির আজকে 3 দিন অনাহার, ফকির হাঁটতে পারে না, ডান কান্ত ঝোলা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়া। আলেম মানুষকে দেখলো, হুজুর আমি 3 দিনের অনাহার, আমারও কিছু খাইতে দেন। হুজুর তাকায় থেকে দেখলো সত্যি অনাহারি মানুষ। হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে আমার আল্লাহ বলবেন, কোনো মানুষকে বলবেন এদিকে আসো, ও বান্দা আমি তোর বাড়িতে একদিন ভাত চাইছিলাম, তুই কেন আমাকে ভাত দিস নাই, খানা দিস নাই, পানি দিস নাই? আমরা বলবো আল্লাহ তোমার এক নাম সামাদ, তুমি তো খাও না, তোমার তো ক্ষুধা নাই, তোমার তো পেট নাই, তুমি কবে খাইতে চাইলে আমার কাছে? আমার মাওলা বললো, বান্দারে দেখতো মনে করে ওই অন্ধ ফকির তোর বাড়িতে গিয়েছিল, পায়ে ঘালা ফকির তোর বাড়িতে গিয়েছিল, তুই ঘৃণা করে তাড়িয়ে দিয়েছিলি। আমার বান্দা ওকে যদি খাওয়াইতিস আমি আল্লাহকেই খাওয়ানো হতো। ফকির বেটা চলো বাসায় যাই। বাসায় নিয়ে একদম বেডরুমে নাই, মেহমান খানায় বসাইছে। ফকিরকে বললো সোফায় বসো। ফকির কয় না হুজুর আমি সোফায় পড়বো না, আমার পায়ে ঘা, আমি মাটিতেই বসি। আলেম মানুষ ফকিরের হাত ধরে বলে, না তুমি সোফায় বসবে, কারণ তুমি হলে আমার আসল মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি আমার আসল মেহমান। বাড়ির ভিতরে যে বলে বৌমা ভিআইপি একটা গেস্ট এসেছে আমাদের বাড়িতে, মা ওই ডিনার সেটটা বের করো রে মা। আল্লাহু আকবার বলেন। পুত্রবধূ জিজ্ঞেস করে, বাবা কেমন গেস্ট এসেছে? বলে দামি গেস্ট, আল্লাহর পাঠানো মেহমান, ওকে খাইতে দিতে হবে। ডিনার সেট বের করা হলো, দামি পোলাও কোরমা যখন দিচ্ছে, ফকির খাইতে চায় না, সোফায় বসে খাইতে চায় না, মাটির বসে খায়। আলেম মানুষ কয় না তুমি সোফায় বসেই খাও, টি টেবিলে এগুলি দিয়ে দিলাম। ফকির খাইতে চায় না। আলেম মানুষ বলে না, কোরআন শরীফে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। الله أكبر। তুমি সায়েল, আল্লাহ রসুলকে বলছে মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, খাও বাবা খাও। আলেম বলেন 3 দিনের অনাহার মানুষটা গোগ্রা শেখাচ্ছে, ফকিরের চোখের থেকে পানির ফোঁটাগুলা গাল বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ এই বাড়িতে তুমি রিজিক রেখেছো, আল্লাহ দিল থেকে দোয়া আসতেছে। ভাইরা আমার, খাওয়া শেষ। আলেম মানুষ তখন বলে, বাবাজি তোমার নাম কি মকসেদ আলী না? হবিগঞ্জ তোমার বাড়ি না সিলেটের? হ্যাঁ চাচা। আপনি কেমনি চিনেন? বলে ওখানে আমার মামার বাড়ি। তুমি একটা অফিসার মানুষ, 30,000 টাকা বেতনে চাকরি করতে তুমি, তোমার বউ তো চাকরি করতো, তোমার বউ কোন জায়গায়? তুমি ফকির হইলে কবে থেকে? বলে হুজুর সব কথা আপনাকে বলবো, খাওয়া শেষ। সেরা গামছা দিয়া মুখটা মসলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর মায়ের বদদোয়া। কার বদদোয়া? কেন তুমি মায়ের সাথে কি বেয়াদবি করেছো? বলে আমি যখন মায়ের পেটে ছিলাম
বাবারও অ্যাক্সিডেন্ট করে যখন মারা গেল, আমার মা চোখের পানি ফেললো। আমার যখন জন্ম হলো, আমার মামারা এসে বলল, ও মকসেদ আলীর মা, তোর অন্য জায়গায় বিয়ে দিলে মন, তোর বয়স এখনো বেশি হয় নাই, মাত্র এক সন্তানের মা। আমার জন্ম দুঃখিনী মা আমার দিকে তাকায় তখন বলেছিল, ভাইজান আপনারা চলে যান, আমি আর বিয়ে বলবো না। আমি যদি বিয়ে বসি, আমার মকসেদ আলীকে কে মানুষের মতো মানুষ বানাবে? আমি যদি অন্য জায়গায় ঘর করতে যাই, আমার মকসেদ আলীকে কে দুধ পান করাবে? আমার মুখের দিক তাকাইয়া আমার মা দুনিয়ার শোকের মাথায় লাথি মারলো। আমি যখন একটু বড় হলাম, আমি দেখেছি মা সারাদিন এর কাজ করে, যা কিছু পায় ওটা দিয়েছে আমারে খাওয়ায়। বয়স যখন আমার 6 বছর 7 বছর, মা আমার একটা ভুল করলো। মা যদি আমাকে নুরানি মাদ্রাসায় পড়তে দিত, আমি যদি হাফেজে কোরআন হতাম, এত বড় বেয়াদবি আমি করতাম না। মা মূর্খ মানুষ ছিল, মা দিল স্কুলে, ব্রেন আমার ভালো ছিল। প্রাইমারি পাস করলাম, হাই স্কুল পাস করলাম, কলেজ পাস করলাম, আমার ব্রেন ভালো ছিল, আমার চাকরিও হয়ে গেল। আমার মার আর কাজ করা লাগে না, আমি বেতন তুলে নিয়ে আসি। মাকে বলি, মা তুমি আর তোমার আর কাজ করা লাগবে না গো মা। মার মন আজকে বড্ড খুশি। একদিন আমার মা দেখে বলে, বাজার রে, পরের বাড়িতে কাজ করতে করতে আমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে রে বাবা, আর কয়েকদিন মায়ের হাতের রান্না খাবি, একটা বিয়ে শাদী কর। আমি তখন বললাম, মা পাত্রী আমার ঠিক করাই আছে। মা তখন বললো, কেমন পাত্রী, একটু আমাকে দেখা। পরের দিন যখন আমার কলিগকে নিয়ে আসলাম, যাকে আমি ভালোবাসি, তাকে নিয়ে আসলাম, তার মাথায় কাপড় নাই, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই। আমার হাত ধরে যখন আসলো আমার বাড়িতে, আমার মা মন খারাপ করলো দেখে মেয়েটাকে বিদায় করে দিয়ে আমার মা বললো, বাবা মকসেদ আলী, আমি একটা মূর্খ নারী হতে পারি রে বাজান, তবে আমি তোর তাহাজ্জুদ গুজার মা। তামাম পৃথিবীর সব মানুষ যখন ঘুমায় থাকে রে বাবা, তোর হতভাগিনী মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আমি কান্দাকাটি করি। বাজান রে, পরের বাড়িতে কাজ করছি বটে, আমি পর্দাহারা হই নাই। যে মেয়ের হাত ধরে তুই আনলি, ওর পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, ও বড় শিক্ষিত হতে পারে, আর আমি একটা অশিক্ষিত নারী হতে পারি রে বাজান। আমি এই মেয়ে পছন্দ করি না। এই মেয়েটা একটা আলতা মডার্ন করে পুত্রবধূ হতে পারবে, আমি তাহাজ্জুদ গুজার মা, আমি এই মেয়েকে তোর জন্য পছন্দ করতে পারি না। হুজুর মায়ের কথা আমার কলজার মধ্যে সিলের মতো লাগলো। আমি কি পছন্দ করি, মা কি পছন্দ করে? ও ছোট ভাইরা, মা বাবার অপছন্দে বিয়া করো না, জীবনে তুমি শান্তি পাবা না। মা বাবার মুখ হলো মক্কা মদিনা। চট করে গেলাম কাজী অফিসে, বিয়ে করে নিলাম, কলমা পড়াইলাম। মা আমার জানল না। নতুন বেনারসি পড়াইয়া আমার বউ নিয়ে যখন বাড়িতে আমি আসতেছিলাম, মা দেখি দরজায় দাঁড়ায় আছে লাঠি হাতে নিয়ে। আমাদেরকে দেখেই মা বুঝতে পারলো, মা লাঠি ফেলে দিল, মন খারাপ করলো, ঘরের মধ্যে চলে গেল। হুজুর, আমার জীবনের 2 নাম্বার ভুল, যদি মার পিছনে যাইয়া মার পাও দুটা জড়িয়ে ধরে বলতাম, মা ভুল করেছি। যদি আমার বউ পাও ধরতো, আমিও পাও ধরতাম, মা মাফ করে দিত। আমি পুরো কপাল পরা সন্তান, মার ঘরে গেলাম না। আমি আমার রুমে যখন গেলাম, রাত্রি বাজে 10টা, অর্ডার দিলাম 2 প্যাকেট বিরিয়ানি। মানুষ হলো 3 জন, বিরিয়ানি 2 প্যাকেট। আজকে আমার বিয়ের দিন, আজকে আমার বাড়িতে আনন্দ।
2 প্যাকেট বিরিয়ানি স্বামী স্ত্রী 2 জনে খাইয়ে আনন্দ করলাম, ফুর্তি করলাম। হুজুর আমার মন এখন বলতেছে আমার মা সারা রাত না খায় কাটায় দিয়েছে, সেদিন রান্না বান্না হয় নাই। হুজুর আমার মন বলে আমার মা বুঝি সারা রাত কান্দিছে আর বলেছে বাবা মকসিদ আলী রে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তুমি বলতে সফর হয়েছি আমি। আরে ছোট ভাইরা মাকে ভুলে যাস না রে ভাই, তোর মায়ের কদমের নিচে তোর আল্লাহর জান্নাত, তোরে কথা বল না ঠিক না বেটে। 6 মাস পার হয়ে গেল হুজুর, মাও রান্না করে আমার বউ রান্না করে। একদিন আমার এই কাল লাগেনি বউ আমাকে বলতেছে শোনো মকসেদ আলী, এটা টাইলস করা বাড়ি, তোমার মা বুড়ি হয়ে গেছে, ওই জায়গায় কাশ ফালায়, ওই জায়গায় সিন ফালায়, ওই জায়গায় বাথরুম নষ্ট করে, এটাকে বাড়ির থেকে যদি বের করে না দাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। হুজুর মায়ের চাইতে বউয়ের কথা আমার কাছে বেশি মনে হলো। আর এমনি জায়গা একটা কুঞ্চির মতো চিকন হয়ে যায় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ ধরে না যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। আমার বউকে বললাম কি করতে হবে, আমার বউ তখন বলে তোমার মা দাঁড়িয়ে আছে, উঠানের উপরে দাঁড়ায় আছে, বারান্দায় দাঁড়ায় আছে, তুমি পিছের থেকে যাও, তুমি ঘাড়ের উপরে হাত দিয়ে একটা ধাক্কা দাও, তোমার মা উঠানের মধ্যে পড়ে যাক। আমার পাখা উঠান ছিল, বউয়ের কথা শুনিয়া এই হাতটা যে দেখতে পাচ্ছেন এটা এমনি অবশ্যই যায় নাই, এই ডান হাতের কবজি দিয়া মার গলা ধরলাম। আমার দুর্বল মা আমার ধাক্কা সহ্য করতে না পেরে মা যখন উপর হয়ে জমিনে পড়ে গেল, খোদার আরশ তখন থরথর করে কাঁপতেছিল, আমার মায়ের চোখের মধ্যে পানি। আমার বউ বলল দেরি করো কেন, মাথার চুলগুলা ধরো, মাথার চুলের মুঠি ধরে বাড়ির থেকে বের করে দিয়া মেইন গেটটা বন্ধ করে দাও। মাকে যখন বাইরে বের করে দিলাম মা কোনো কথা বলল না, মার জবান যেন বন্ধ হয়ে গেছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, মানুষে মারলে সহ্য করা যায়, নিজের ছেলে বাবারে মারলে বাবা সহ্য করতে পারে না। ভাইরা আমার, আমি একদিন আমার বাবার পা ধরেছিলাম একটা অপরাধটা কি, আমি বইয়ের জন্য 2টা কাপড় কিনছিলাম। আমার মা বলল সর্বনাশ করে, কাপড় কিনবে তোমার বাবা, তুমি কিনতে গেল কেন? আমি বললাম মা বাবা দেবে অল্প দামের কাপড়, বড় লোক বাড়ি বিয়ে করছি, একটা সমস্যা না? আমি বললাম যে আব্বা কিনলেও যা, আমি কিনলেও তো তাই। না মনে হয় রাগ করবে। ভাই আমার ভালো মনে আছে, আমার বাবা যখনই খাইতে বসতেন বলতো বাবা জাকারিয়া আসো একসাথে খানা খাই, কোনোদিন আমাকে ছাড়া খানা খান নাই। আজকে 3 দিন চলে যায়, বাবা একা একা খায় উঠে যায়, আমারে ডাকে না। মাকে বললাম মা কি অপরাধ? বলো অপরাধ তোমার একটাই, ওই যে তোর বাবা শুয়ে আছে, যা পাও ধরে মাপ নে। আমি হাফেজে কোরআন আলেম মানুষ, বাবার পায়ের কাছে গেলাম, পাউটা ধরতে দেরি, তাকায় থেকে দেখি বাবার চোখের মধ্যে পানির ফোঁটা। ভাই এটা দুঃখের কান্না না, এটা ছিল বিজয়ের কান্না, এটা ছিল আনন্দের কান্না। আমি বললাম বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এমন কাজ আমি কোনোদিন করবো না। আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে বাজান রে
তোকে আলেম বানাই আমার ঠকা হয় নাই রে বাবা। তুই যে বাবার দাম বুঝতে পেরে আমার কদমে হাত দিলি, আমি তোর সরবরাত মার্জনা করে দিলাম। আমার আল্লাহ আরশ থেকে বলে, বান্দারে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তুই যদি আমার কাছে এসে মাপ চাস, তোর বাবার চাইতে বেশি দয়ালু আমি আল্লাহ। আমি খালি গুনাহ মাফি করবো না রে বান্দা, আমি তোর জীবনের গুনাহগুলা নেকি দিয়ে বদলাইয়া দিব। সময় আমাকে অনুমতি দেয় না, প্লিজ ভাইরা আমার। তারপর কি হলো তোমার বলো? বলে মাকে বাড়ির বাইর করে দিয়ে আমি গেটটা বন্ধ করে দিলাম। আমার বউ বলে বিপদ গেল। আমি বলি না, আজকের থেকে বিপদ আসা শুরু হলো। 1 মাস মায়ের খবর নাই। সুখে শান্তিতে সংসার চলতেছিল। একদিন একজন গ্রামের মানুষের বলতেছে, বাবা মকসেদ আলী, তুই মানুষ না জানোয়ার, তোর মা কিন্তু এখনো বেঁচে আছে। মকসেদ আলী রে, তুই যে কাপড় দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, এই 6 মাসের মধ্যে তোর মা ওই এক কাপড়ই বেঁচে আছে। তোর মা গ্রামেই থাকে, অমুক জায়গায় থাকে। হুজুর, ছুটে গেলাম মায়ের কাছে। আমি গিয়ে দেখি একটা বাড়ির বারান্দায় মা শুয়ে আছে। মার মাথার নিচে বালিশ নাই। আমি ডবল বালিশ ছাড়া ঘুম পারি না। মার পেটের নিচে তোষক নাই। মা খেরের উপরে শুয়ে আছে। মার পেটের উপরে দামি কম্বল নাই। যে কাপড়ে মা বের হয়েছিল, ওই কাপড়ে মা থরথর করে কাঁপতেছে শীতের মধ্যে। আমি দৌড় দিয়ে মার পাও ধরলাম, দেখি মায়ের পাটা ঠান্ডা হয়ে গেছে। দৌড় দিয়ে মার মাথার কাছে গেলাম, মাথাটা বুকের সাথে জড়িয়ে নিলাম। মার বুকের উপর হাত দিয়ে দেখি কিছুক্ষণ পূর্বেই মার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে গেছে। আমার অভিমানী মা বুঝে আগেই চলে গেছে। মাপ চাইতে পারলাম না, কবরস্থ করলাম। বাড়িতে শেষ হয়ে আসি। আমি ঘুমের থেকে উঠে দেখি ডান চোখে আমি কিছু দেখি না। ডান হাত আমার আবার, বাম পা, ডান পায়ে একটা ফোঁড়া। চিকিৎসা চললো, চাকরির সব টাকা আমার শেষ হয়ে গেল। তোমার সমগ্র আজহার মে খোদা দেগিরা তো সত্য গিরা তোমার তারা, সব টাকা আমার শেষ। আমি বাড়ি বিক্রি করলাম। আমাকে বিদেশ নিয়ে গেল আমার বিবি। বিদেশি ডাক্তাররা বললো, তোমার পায়ের ঘা কোনোদিন ভালো হবে না, যাও দেশে চলে যাও। দেশে যখন আমি আসলাম, গাছতলায় বসবাস করি আমি। আমার বিবি আমাকে রেখে যখন চলে যাচ্ছে, আমি তখন আমার বিবিকে বললাম, বিবি একটু দাঁড়াও, বিবি তুমি তো থাকবে না আমার সাথে, আমি বুঝেছি। সুসময় বন্ধু বসে অনেকেই হয়, দুঃসময় হায় হায় কেউ কারণ হয়। এ বিবি জবাব দিয়ে না, আজ যদি আমার জনম দুঃখিনী মা জীবিত থাকতো, তুই যদি না থাকতি, আমার মাকে আমাকে গাছতলায় রেখে যেতে পারতো না, পারতো না। আমার বউ চলে গেল। ও হুজুর, আমি এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে ঘুরে বেড়াই। আল্লাহ যদি আমারে কবরে নেয়, এটাই হলো আমার শান্তি। কথা দেন, মা বাবারে কষ্ট দিবেন, বাবা কষ্ট দিবেন। আমি তো মা হারাইছি, বাবা হারাইছি। ইচ্ছা করলে আর 50টা টাকা মায়ের হাতে দিতে পারি না। এলাকার বাইরে মাকে যারা কবরে শোয়াই রেখে আজকের মদমায় বসেছেন, বাবারে কবর শোয়াই রেখে আজকের মদমায় বসেছেন। আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই, মা হারা মানুষ যারা বসেছেন অথবা বাবা দুনিয়ায় নাই, এই লোকগুলো একটু হাত তুলেন তো। আমার মাও নাই, বাবাও নাই। যার মা বাবা কেউ নাই 2 হাত তোলেন। যার একজন গেছে সে 1 হাত তোলেন। আমি একটু দেখব। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দাও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান বন্ধুরা আমার। রানী কিন্তু রাজদরবারে বসা আছে, কথাটা মনে আছে? আছে। ঘুম ধরছে আপনাদের? এক্ষুনি আমি ছেড়ে দিব ভাই, কারণ
আমি ব্যক্তিগতভাবে খুব সুস্থ মানুষ নই, আমি যার আন্ডারে এখন চিকিৎসা নেই, আমাকে বলছে যে হুজুর আপনার ওয়াজের বয়স চলতেছে 36 বছর। কত বছর? আপনি ওয়াজ করতে